এই গাছগুলো প্রথম বসিয়েছিলাম 25শে জুলাই, তারপর দ্বিতীয়বার প্রতিস্থাপন করি 17ই আগস্ট। এই গাছগুলো বসানোর জন্য মাটি আগে থেকেই প্রস্তুত করা ছিল, সেই মাটিতেই আমি এই গাছ বসিয়েছি। আর এই গাছগুলো বসানোর পর থেকেই ছাদের ওপরেই রেখে দিয়েছিলাম, যেদিকটায় কম রোদ্দুর আসে এরকম জায়গায় কয়েকদিন রেখেছিলাম। তারপর থেকে ফুল সানলাইটেই রয়েছে। আর ওপর থেকে একটা প্লাস্টিক খাটিয়ে দিয়েছি যাতে বৃষ্টির জল সরাসরি এই গাছের উপর না পড়ে, কারণ যদি অতিরিক্ত বৃষ্টির জল এই গাছে পড়ে তাহলে গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গাছগুলো প্রতিস্থাপন করার 4-5 দিন পর আমি গাছে যে খাবারটা দিয়েছি, হাড়ের গুঁড়ো, নিমখোল, শিংকুচি, এটাকে মিশিয়ে অল্প একটু করে টবের এক সাইডে দিয়েছি, যাতে এই খাবারগুলো খেয়ে গাছটা দ্রুত বাড়তে পারে। আর এই গাছে শুধুমাত্র এখন যে সারটা আমি দিয়েছি, দেখুন এখানে একটা জায়গায় দিয়েছি হাড়ের গুঁড়ো, নিমখোল এবং শিংকুচি, সেটাকে মিশিয়ে অল্প একটু করে দিয়েছি প্রতিটা টবে। এরপর 26শে আগস্ট দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে। তখনও পর্যন্ত গাছে সরিষার খোল পচা জল একবারও দেওয়া হয়নি। বর্ষার সময় যদি গাছে সরিষার খোল পচা জল দিই, ফাঙ্গাসের কারণে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, সেই জন্য এই গাছে সরিষার খোল পচা জল এখনও পর্যন্ত একবারও দেওয়া হয়নি। গাছগুলো বসানোর জন্য যে মাটি প্রস্তুত করা হয়েছে, সেই মাটি প্রস্তুতির সময় যে সার দেওয়া হয়েছিল, সেই সার খেয়ে গাছগুলো এতটা বড় হয়েছে। শীতের ফুল গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, আপনারা প্রয়োজন বোধে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর জল যে আমি দিচ্ছি তার জন্য ভিজে রয়েছে সেরকমটা নয়, গাছগুলো বসিয়ে আমি ছাদের ওপরে রেখে দিয়েছি। আর এখানে একটা প্লাস্টিক এরকমভাবে খাটিয়ে রেখেছি, দেখুন এই প্লাস্টিকের নিচে গাছগুলোকে রেখেছি। আর এই প্লাস্টিক থেকে যে জলগুলো পড়ে, সেই জলটা এই টবের নিচে দিয়ে গড়িয়ে যায়, যার জন্য টবটা ভিজে থাকে। আর বৃষ্টির ঝাপটা এসে এই টবের মাটিগুলো ভিজে গেছে, জন্য মাটিটা ভিজে থাকে। আর সেই জন্য আমি এই গাছে সরিষার খোল পচা জল দিইনি। আর আজকের আমি এখন এই গাছগুলোকে একটু পিঞ্চিং করে দেব এরকমভাবে। চন্দ্রমল্লিকা গাছ আমরা প্রথমবার পিঞ্চিং করব তখনই যখন গাছগুলো একটু লম্বা হয়ে যাবে, 4-5 পাতার গাছ হয়ে যাবে, তখন আমরা পিঞ্চিং করব। তাহলে একসঙ্গে অনেক বেশি সংখ্যক শাখা আমরা পাব। যদি খুব ছোট অবস্থায় আমরা এই চন্দ্রমল্লিকা গাছ পিঞ্চিং করি তাহলে বেশি শাখা আসার সম্ভাবনা কম থাকবে। যদি 2-3 পাতার গাছ হয় তখন আমরা যদি পিঞ্চিং করি তাহলে খুব বেশি সংখ্যক হলে 4টে বা 3টে শাখা আমরা পাবো। আর গাছটা একটু বড় হয়ে গেলে 4-5 পাতা বা 6 পাতার গাছ হয়ে গেলে সেই সময় আমরা যদি পিঞ্চিং করি তাহলে প্রতিটা পাতার বৃন্ত থেকে একটি করে শাখা আসার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য গাছটা একটু লম্বা হয়ে গেলে পিঞ্চিং করা ভালো। সেক্ষেত্রে দেখা যাবে 6টা 7টা শাখা আমরা একসঙ্গে পেয়ে যাব।